গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল, তবে উপত্যকার বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে রেখেছে দখলদার বাহিনী। এদিকে কয়েক বছর ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। মাথা গোঁজার ঠাঁইও নেই কোথাও। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী সমাধানে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করেছেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। অবশেষে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে ইসরায়েল, তবে এখনো অবরুদ্ধ উপত্যকার 20%-এরও বেশি এলাকা দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে। গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনের পর থেকে সেখানে পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে। বলতে গেলে গোটা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবুও সেই ভাঙা ঘরে ফিরতে পেরে আনন্দিত গাজাবাসী। তবে নিজ শহরে ফিরতে পারলেও গাজার প্রায় প্রতিটি মানুষ ভুগছে নানা সংকটে। নেই খাবার ও পানি, চিকিৎসা সেবাও দরকার 95% মানুষের। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজার প্রায় 100% মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য দ্রুত ত্রাণ সহায়তা প্রয়োজন। তবে ইসরায়েলের বাধায় এখনো 6000 ট্রাক ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে পারেনি। এদিকে যুদ্ধবিরতি হলেও মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলের আগ্রাসনের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। একই সাথে আন্তর্জাতিক আদালত থেকে যুদ্ধাপরাধে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়। এদিকে সোমবার বিশ্বের 20টি দেশ মিশরে গাজা যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় বসবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সে আলোচনায় উপস্থিত থাকার কথা জানিয়ে বলেন, সম্মেলনের লক্ষ্য গাজার যুদ্ধ বন্ধ, মানবাধিকার পুনরুদ্ধার এবং ফিলিস্তিনের পুনর্গঠন। তবে জাতিসংঘের বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, গাজা পুনর্গঠন করতে অন্তত কয়েক প্রজন্ম সময় লাগতে পারে, আর তা করতে প্রয়োজন হবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা। জাহিদুল আলম, এটিএন বাংলা।